সভাপতি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন সভাপতির চেয়ারে যখন বসবেন, জান্নাতবাসী আমরা যখন তাকিয়ে থাকবো আল্লাহ রাব্বুল আলামিনের দিকে। হাদিস শরীফে লিখেছে, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকিয়ে কত হাজার দিন চলে যাবে, কত হাজার বছর চলে যাবে আমরা টের পাবো না। তারপর আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে আমাদের প্রশান্তি আর তৃপ্তি শেষ হবে না, শেষ হবে না। আমরা তাকিয়ে থাকবো, মনে করব মাত্র এক পলক মনে হয় আল্লাহকে দেখেছি। আল্লাহ কিভাবে রাব্বুল আলামিন বিভিন্ন বিষয়ের আলোচনা কমপ্লিট করে পৃথিবীবাসীকে এমন একটি কিতাব দিলেন, 1400 বছর আগে এই কিতাবের যেমন পাওয়ার ছিল, আজকে এসে ওই কোরআনের পাওয়ার কমে নাই। পৃথিবীতে এই যে আমরা পড়াশোনা করি, 5 বছর পর পর সরকার পরিবর্তন হয়, 10 বছর পর 15 বছর পর সরকার পরিবর্তন হয়, টেক্সট বুক কারিকুলাম পরিবর্তন হয়। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কারিকুলাম আমাদেরকে দিলেন 1400 বছর আগে, 1500 বছর আগে, আজ পর্যন্ত পরিবর্তন করার কোনো প্রয়োজন হয়েছে? হয় নাই। পরিবর্তন করার কোনো প্রয়োজন হবেও না। এজন্য এই পৃথিবীতে সবচাইতে বেশি যে কিতাব মুখস্থ করার মতো মানুষ আছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই পৃথিবীতে পাওয়া যাবে যারা কমপ্লিটলি এই কোরআনকে মুখস্থ করেছে। সুবহানাল্লাহ। এরকম আর কোনো কিতাব এই পৃথিবীতে পাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল পাঠিয়েছেন, সবাইকে আলাদা আলাদা এক একটা মুজিজা দিয়েছেন। আলিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। লতিফিয়া দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, কালীকৃষ্ণপুর, শরীফগঞ্জ, গোলাপগঞ্জ, সিলেট এর মুর্দেগানের ইসালে সওয়াব উপলক্ষে আজকের বার্ষিক এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা নুরুল ইসলাম সাহেব, শিক্ষক, হাটুবাঙ্গা দারুস সুন্নাহ আলিম মাদ্রাসা। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত আছেন আমাদের এলাকার সুপরিচিত মুখ, এলাকার কৃতি সন্তান, আমার অতি শ্রদ্ধাভাজন নানা, 11 নং শরীফগঞ্জ ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব এম কবির উদ্দিন সাহেব। উপস্থিত আছেন আরেকজন শ্রদ্ধাভাজন জনাব এ কে এম কুদ্দুস সাহেব। উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি জনাব আবু সাইদ সাহেব। উপস্থিত আছেন জনাব শরাফত আলী সাহেব সহ সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, উপস্থিত মাদ্রাসার ছোট্ট ছোট্ট কোরআনের পাখিরা, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, পর্দার অন্তরালে অবস্থিত আমার অতি সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা প্রথমেই শুকরিয়া আদায় করি যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে বরকতময় একটি সময়ে, যে সময়ে আমাদের প্রত্যেকের আমলনামা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয়, যে সময়ে আমাদের দুই কাঁধের দুই ফেরেশতা তাদের আমলনামাকে দিনের ক্লোজিং করে ফেলে, এমন একটি সময়ে আমাদের প্রত্যেকের জীবনের শেষ ঠিকানা, যেখানে আমাদের সবাইকে আসতে হবে, কেউ আগে কেউ পরে, কেউ বৃদ্ধ অবস্থায়, কেউ যুবক অবস্থায়, কেউ বা শিশু অবস্থায়। কবরস্থানের অতি নিকটে আমরা পবিত্র কোরআনের একটি বাগানে আসার বসার, কথা বলার, কথা শোনার এই বরকতময় মাহফিলের বরকতে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আমরা উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা এমন একটি সময়ে এই আলোচনার শুরু করেছি, সময় খুব সংক্ষিপ্ত। আবার আমার আলোচনার পরে মাগরিবের আগে আছে পুরস্কার বিতরণী, সেই হিসাবে আমার সময় আরও কমে গিয়েছে। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে খুব অল্প অল্প কথার মধ্য দিয়ে আপনাদেরকে পবিত্র কুরআন মাজিদের মাহাত্ম্য, কুরআন হিফজ করলে পরে রাব্বুল আলামিনের কাছে কি মর্যাদা পাওয়া যায়, এই বিষয়ে ক্ষুদ্র কিছু আলোচনা আপনাদের সম্মুখে করব। এই আলোচনায় আপনারা অংশগ্রহণ যারা করেছেন, সবাইকে যেন আল্লাহ পাক রাব্বুল আলামিন কবুল করেন। আমাদেরকে যেন রাব্বুল আলামিন কোরআনের এই বাগানের অন্তর্ভুক্ত করে আমাদের পুরো জীবন
কোরআনের সাথে সম্পৃক্ত থেকে থেকে আমাদেরকে কবর পর্যন্ত যেন কোরআনকে আমরা নিয়ে যেতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেন। আমরা পড়ি আমিন। ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন, তোমার যে বান্দারা এখানে উপস্থিত হয়েছে, এরা দুনিয়ার সকল কাজ কর্মকে ফেলে দিয়ে, দুনিয়ার সকল ব্যস্ততাকে ফেলে দিয়ে কোরআনের জন্য, কোরআনকে ভালোবাসে, এজন্য এখানে উপস্থিত হয়েছে। এরা তোমার কাছে ক্ষমা চায়। কি চায়? না সিন্নি খাওয়ার লাগিয়েছেন? কি চাই আমরা? ক্ষমা চাই। কি চাই? যারা বলেন নাই তারা ক্ষমা চান না। আমরা কি চাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন, ফেরেশতারা, আমার এই বান্দাগুলো একত্রিত হয়ে গেছে, আর আমার কাছে কি চায়? ফেরেশতারা রব্বুল আলামিনের কাছে রিপোর্ট করে, রব্বুল আলামিন, তোমার এই বান্দাগুলো তোমার কাছে ক্ষমা চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আবার ডেকে বলেন, ও আমার ফেরেশতারা, যারা উপস্থিত হয়েছে আমি কি সবাইকে ক্ষমা করে দেব? কে জিজ্ঞেস করেন? আল্লাহ জিজ্ঞেস করেন। এইবার ফেরেশতারা ডেকে বলেন, রব্বুল আলামিন, সবাইকে কিভাবে ক্ষমা করে দিবেন? যারা এখানে উপস্থিত হয়েছে সবার নিয়ত সমান না। যারা আসছেন সবার নিয়ত কি সমান? সবার নিয়ত সমান। বক্তা যিনি ওয়াজ করতেছেন, ওনার নিয়ত আর শ্রোতার নিয়ত সমান না। কারণ বক্তার পকেট গরম হবে, শ্রোতার পকেট নরম হবে। সমান না? কথা বুঝেন না? ফেরেশতা বলেন, রব্বুল আলামিন, সবার নিয়ত সমান না। কেউ এসেছে সুন্দর সুর শোনার জন্যে, কেউ এসেছে মানুষ কেমন হয় সেটা দেখার জন্যে, কেউ এসেছে অন্যকে খুশি করার জন্যে, আর কেউ এসেছে তুমি রব্বুল আলামিনকে খুশি করার জন্যে। রব্বুল আলামিন যদি আপনি ক্ষমা করে দিতে হয়, তাহলে যারা প্রকৃতপক্ষে তোমাকে খুশি করার জন্য এসেছে তাকেই ক্ষমা করে দিতে হবে। রব্বুল আলামিন ডেকে বলেন, ও আমার ফেরেশতারা, আমার যে বান্দাগুলো একত্রিত হয়ে গেল, নিয়তে গড়মিল থাকতেই পারে, কিন্তু সে নিজের সাথে ফাইট করে, যুদ্ধ করে এসে পড়েছে, তো আয়া পড়ছে, তো আইসে, তো নিয়ত যাই হোক আইসে পড়ছে। তো ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থেকো, কুমু মাগফুরাল লাকুম। নিয়তের গড়মিল আমি রব্বুল আলামিন দেখি নাই, কে কোন নিয়তে এসেছে আমি দেখি নাই। যারা মাহফিলের অন্তর্ভুক্ত হয়ে গেছে, যারা এখানে প্রবেশ করেছে, তোমরা সাক্ষী হয়ে যাও, কুমু মাগফুরাল লাকুম, সবাইকে আমি ক্ষমা করে দিয়েছি। আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, তাতেও আমরা বেজার, খুশি। আমি আপনাদের সম্মুখে কুরআন শরীফ থেকে ছোট্ট একটা আয়াত তিলাওয়াত করেছি, সূরাতুল হিজর এর 9 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, কুরআন আমি নাজিল করেছি এবং এর সংরক্ষণ করার দায়িত্ব আমার। কে বলেছেন? কথা বুঝেন না? আমার আল্লাহ বলেছেন। বক্তার সাথে কথা না বললে বক্তা কথা বলতে পারবেন না। কথা বলেছেন কে? আল্লাহ বলেছেন যে কুরআন নাজিল করেছি আমি, এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহর। পৃথিবীর সব মানুষ যদি কুরআন পড়া স্টপ করে দেয়, বন্ধ করে দেয়, কুরআনের কোনো ক্ষতি হবে না। না আল্লাহর শান কমে যাবে? কালীকৃষ্ণপুরবাসী সবাই আল্লাহর সাথে স্ট্রাইক করলেন, আজকের পর থেকে আর নামাজ পড়বো না, আল্লাহরে আর ডাকবো না, আল্লাহর সাথে স্ট্রাইক করলাম, আল্লাহর সম্মান কমবে? কমবে? আল্লাহর কোনো সম্মান কমবে না। আমরা আল্লাহকে ডাকি আল্লাহকে সম্মানিত করার জন্য নয়, আমরা সম্মানিত হওয়ার জন্য। কথা বুঝেন নাই? আমরা আল্লাহকে ডাকি আমাদের লাভের জন্য। রাব্বুল আলামিন বলেন, কুরআন নাজিল করেছি আমি এবং এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার? আল্লাহর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন কুরআন নাজিল হতে লাগলো, নবীজি যখন মানে খুব ঘন ঘন যখন আয়াত যখন আসতে শুরু করলো, নবীজি টেনশনে পড়ে গেলেন যে হায় হায়, এত আয়াত আসছে, আমি যদি মুখস্থ করে না রাখতে পারি, আমি যদি কোনো আয়াত ভুলে যাই তাহলে কি হবে? কে টেনশনে পড়ে গেছেন? নবীজি। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে সান্ত্বনা দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। ও নবী, আপনি বারবার জপে জপে কুরআন মুখস্থ করার চেষ্টা করার কোনো প্রয়োজন নাই। আপনার হৃদয়ে পুরা কুরআনকে আপনার হৃদয়ে স্থাপন করে দেওয়ার মালিক আমি রাব্বুল আলামিন। আপনি শুধু শুনতে থাকেন, জিব্রাইল আপনাকে বলবে আর আপনি শুনতে থাকেন। আপনার হৃদয়ে ফুল কুরআনকে, কমপ্লিটলি কুরআনকে গেঁথে দেওয়ার দায়িত্ব আমি রাব্বুল আলামিনের। সুবহানাল্লাহ।
তাহলে কোরআনের সংরক্ষণের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ। আল্লাহ নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কমপ্লিট সংরক্ষণের দায়িত্ব, একদম কমপ্লিট কোরআনকে কিভাবে রাখতে হবে, কিভাবে রাখলে কোরআন অক্ষত থাকবে, এই দায়িত্ব রাব্বুল আলামিন নিজেই নিয়েছেন। এই পৃথিবীতে ইসলাম ধর্মই একটা না আরো ধর্ম আছে? আর ধর্ম নাই? অসংখ্য ধর্ম আছে। এই পৃথিবীতে যত ধর্ম আছে প্রত্যেক ধর্মের একটা একটা বই আছে, আছে না? কিতাব আছে না? হিন্দু ধর্মের কিতাবের নাম কি? গীতা বা বেদ। গীতা আছে, বেদ আছে, মহাভারত আছে, রামায়ণ আছে, আছে না? তাদের ধর্মগ্রন্থ। তারপরে খ্রিস্টানের কি আছে? বাইবেল আছে। তারপরে বৌদ্ধদের কি আছে? ত্রিপিটক আছে। এইভাবে ইহুদি ধর্মের আছে তুরা। ইহুদি ধর্মের কিতাবের নাম কি? তুরা। তাওরাতকে এরা মানে আপডেট করে রেখেছে তুরা। এইভাবে জৈন ধর্মের আছে কল্পসূত্র। এইভাবে বিভিন্ন ধর্ম এই পৃথিবীতে এখনো বিদ্যমান আছে। আপনারা বলেন, এই যে সবচাইতে পৃথিবীতে সবচাইতে বেশি যে ধর্মের লোক পৃথিবীতে আছে, এটা হলো খ্রিস্ট ধর্মের লোক। কোন ধর্মের? একটা আমি চ্যালেঞ্জ করলাম পৃথিবীবাসীর কাছে, একটা মানুষ আপনারা খুঁজে বের করেন যে বাইবেল এ টু জেড কমপ্লিটলি মুখস্থ বলতে পারবে? আছে? নাই। কারণ আল্লাহ দায়িত্ব নেন নাই। কুরআনই একমাত্র কিতাব যে কিতাবের নাজিল থেকে আজ পর্যন্ত একটা অক্ষর, একটা জের জবর নোক্তা পর্যন্ত পরিবর্তন হয় নাই। কিন্তু বাইবেলকে এরা বিভিন্ন কাটছাট করে নিজের ইচ্ছা মতো বিভিন্ন জিনিস ঢুকাইয়া বাইবেল আর সে আগের বাইবেল নাই, বাইবেল আর সে আগের বাইবেল নাই, এটার মধ্যে ইচ্ছা মতো এরা কাটছাট করে যোজন বিয়োজন সংযোজন করে ফেলেছে। কুরআনই একমাত্র কিতাব যে কিতাবে লা রাইবা ফি, এই কিতাবে কোনো সন্দেহের অবকাশ নাই। তাহলে এই কোরআনের দায়িত্ব যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছেন, সেই হিসাবে এই কিতাব সংরক্ষণ করার দায়িত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিনের। এটা দেওয়া লাগতো না, আমি জানি। কোরআন কথা বলছি কি সম্পর্কে? কোরআন সম্পর্কে। যেহেতু কোরআনের বাগান, এই হাফিজিয়া মাদ্রাসা, কেন মাদ্রাসায় সম্পৃক্ত থাকবেন? এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকলে ফায়দা কি, লাভ কি, একটু তো জানার দরকার। কি বলেন? টাইম তো মাত্র 10 মিনিট আছে আমার হাতে, তো দিলেন কেন আমাকে? কথা কমপ্লিট না করতে পারলে একটা কষ্ট থেকে যায়। যাই হোক, আমি খুব দ্রুত গতিতে আমার ট্রেন চলতে হবে, পারাবত সিস্টেমে। যাই হোক, কোরআনে আল্লাহ পাক রাব্বুল আলামিন পৃথিবীর আমাদের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, আমাদের দুনিয়ার জীবন, আখেরাতের জীবন, কমপ্লিট কোড অফ লাইফ হলো কোরআন। এমন কোনো বিষয় নাই যে কোরআনে উল্লেখ করা হয় নাই। পৃথিবীর সবচেয়ে ছোট্ট প্রাণী আমরা যাকে চিনি পিঁপড়া, পিঁপড়ার চেয়ে ছোট প্রাণী আরো আছে, কিন্তু আমাদের কাছে সবচেয়ে ছোট প্রাণীর নাম পিঁপড়া। এই পিঁপড়ার কথা কোরআনে আছে। পিঁপড়ার নামে অলরেডি একটা কি আছে? সূরা আছে। কি জানি নাম সূরাটার? সূরাতুন নামল। আর সবচাইতে বড় প্রাণী হাতি, হাতির নামে সূরা একটা আছে কিনা? আছে। এই হুজুররা কথা বলেন না কেন? পিঁপড়ার নামে সূরার নাম কি? সূরাতুন নামল। আর হাতির নামে সূরার নাম কি নাম? সূরাতুল ফিল। এইভাবে রাব্বুল আলামিন বিভিন্ন বিষয়ের আলোচনা কমপ্লিট করে পৃথিবীবাসীকে এমন একটি কিতাব দিলেন, 1400 বছর আগে এই কিতাবের যেমন পাওয়ার ছিল, আজকে এসে এই কোরআনের পাওয়ার কমে নাই। পৃথিবীতে এই যে আমরা পড়াশোনা করি, 5 বছর পর পর সরকার পরিবর্তন হয়, 10 বছর পর, 15 বছর পর সরকার পরিবর্তন হয়, টেক্সট বুক কারিকুলাম পরিবর্তন হয়। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কারিকুলাম আমাদেরকে দিলেন 1400 বছর আগে, 1500 বছর আগে, আজ পর্যন্ত পরিবর্তন করার কোনো প্রয়োজন হয়েছে? হয় নাই। পরিবর্তন করার কোনো প্রয়োজন হবেও না। এজন্য এই পৃথিবীতে সবচাইতে বেশি যে কিতাব মুখস্থ করার মতো মানুষ আছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই পৃথিবীতে পাওয়া যাবে যারা কমপ্লিটলি এই কোরআনকে মুখস্থ করেছে। সুবহানাল্লাহ। এরকম আর কোনো কিতাব এই পৃথিবীতে পাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল পাঠিয়েছেন, সবাইকে আলাদা আলাদা এক একটা মুজিজা দিয়েছেন। কি দিয়েছেন? মুজিজা দিয়েছেন। মূসা আলাইহিস সালামের মুজিজা কি ছিল? লাঠি। হ্যাঁ, আল্লাহ বলেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা তোমার হাতে কি? হ্যাঁ, মূসা বললেন কি? ক্বালা হিয়া আসাই, আমার হাতে হইল লাঠি, আমার হাতে লাঠি। এইদিকে ওয়াজ করলে এখন সময় চলে যাবে।
তো মুসা আলাইহিস সালামকে দিলেন লাঠি, যেটাতে ধরলে পড়ে এই ছেড়ে দিলে সাপ, ধরলে পড়ে আবার লাঠি। এভাবে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাওয়ার দিয়েছিলেন। তার কণ্ঠ খুব সুন্দর ছিল। কি ছিল? কণ্ঠ খুব সুন্দর ছিল। এবং দাউদ আলাইহিস সালামের কণ্ঠ এত সুন্দর ছিল যে দাউদ আলাইহিস সালাম যখন তার কিতাব তেলাওয়াত করতেন, তখন আকাশের পাখিগুলা এসে কান ভরে তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ। সাগরের মাছগুলা এসে সাগরের নদীর কিনারে এসে তেলাওয়াত শুনতো। এত সুন্দর ছিল দাউদ আলাইহিস সালামের কণ্ঠ। আমার সিগন্যাল চলে আসছে, মাত্র সময় আছে আমার হাতে 5 মিনিট। আমরা যখন হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমরা কেউ জান্নাতে যাব, কেউ জাহান্নামে যাব। কে কে জান্নাতে যাবেন আমরা জানি? কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে? নাই। সবাই যখন জান্নাতে আমরা চলে যাব, তবে আমরা জান্নাতে যাব এটা আমরা আশা করি, কারণ আমরা মুসলমান। আমরা কি? মুসলমান। নবীজিতে বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহ নবীজি বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলেছে, মনে প্রাণে বিশ্বাস করেছে, সে জান্নাতে একবার হইলেও যাইব। কথা বুঝেন নাই? মনে করেন শাস্তি টাস্তি পাওয়ার পরেই যাব তো। সবাই যখন জান্নাতে চলে যাব, জান্নাতবাসীদের আরামায়েশের কোনো শেষ নাই। যা চাইবে তাই তাকে দেওয়া হবে, যা চাইবে তাই তাকে দেওয়া হবে। এবার ফেরেশতারা এসে বলবেন, ও জান্নাতবাসী, তোমরা যা চাও তাই তো তোমাদেরকে দেওয়া হয়, তোমাদের মনের কোনো আফসোস, কোনো আকাঙ্ক্ষা তোমাদের মধ্যে আছে কিনা? এবার বলেন, সব ঠিক আছে, কিন্তু দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহর ইবাদত করতাম, আল্লাহ আল্লাহ জপতাম, আল্লাহকে পৃথিবীর সবচাইতে শক্তিশালী মনে করতাম, এই আল্লাহকে তো এই পর্যন্ত দেখলাম না। আল্লাহ তো দেখি নাই। জান্নাতে আসছি, আমরা পুরোপুরি খুশি নই, আমরা আল্লাহকে দেখতে চাই। কাকে দেখতে চাই? দুনিয়াতে আল্লাহকে দেখি নাই, আমরা এবার আল্লাহকে দেখতে চাই। এইবার ফেরেশতারা রিপোর্ট করলেন, রাব্বুল আলামিন এরা সব কিছু পাইছে, পুরোপুরি খুশি হতে পারে নাই, এরা তোমারে দেখতে চায়, আমারে দেখতে চায়। ঠিক আছে, একটা আয়োজন করো। বিশাল একটা মাহফিলের আয়োজন করা হলো। আজকের এই মাহফিলের মতো মাহফিল? আমার কথা বুঝেন না মনে হয়। জান্নাতে বিশাল মাহফিলের আয়োজন করা হবে, সেখানে লক্ষ কোটি কোটি পৃথিবীর অসংখ্য মুসলমান থাকবে, জান্নাতবাসী 1-2 জন হবে। তো মাহফিলের স্টেজটা কেমন বড় হবে? বিশাল বড়, বিশাল, মানে যা আমাদের চিন্তা কল্পনাও করতে পারে না। এই যে মাহফিলের আয়োজন করলেন, এই মাহফিলের মধ্যে যিনি সভাপতিত্ব করবেন, মাহফিলের সভাপতি লাগে না? এই যে সভাপতি সাহেব আছেন, এই সভাপতি সাহেব আছেন, সভাপতি লাগে কিনা? এখন এই মাহফিলে জান্নাতবাসী আমরাও কিন্তু থাকবো এই মাহফিলে শ্রোতা হিসাবে। কি হিসাবে? শ্রোতা হিসাবে। ওই জায়গায় গিয়ে এই হুজুরের বক্তাগিরি চলবে না, ওই জায়গায় সবাই কি? শ্রোতা। মাহফিলে সবাই আমরা থাকবো শ্রোতা হয়ে। ওই জায়গায় সভাপতিত্ব করবেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। ওই জায়গায় একজন প্রধান অতিথির দরকার না? হ্যাঁ, একজন প্রধান অতিথির দরকার। একজন প্রধান অতিথি আনবেন, ইনভাইট করে দাওয়াত দিয়ে শুভেচ্ছার স্বাগতম, প্রধান অতিথির আগমন। ওই জায়গায় যিনি প্রধান অতিথি হবেন, তিনি হবেন আমার আপনার নবীজি, কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জায়গায় কুরআন তেলাওয়াতের জন্য ইনভাইট করা হবে যাকে, তিনি হলেন ওই যে বললাম সবচাইতে সুন্দর কণ্ঠের অধিকারী দাউদ আলাইহিস সালাম। কাকে? দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম কে তিলাওয়াত করার জন্য দেওয়া হবে। দাউদ আলাইহিস সালাম তিলাওয়াত শুরু করবেন। শুরু করার পরে মাহফিল আর জমে না। কথা বুঝেন নাই? এই যে আমি ওয়াজ করতেছি, এখন জমতেছে না। জমবে কখন জানেন? ঢাকার হুজুর যখন আসবেন। জমতেছে না। দাউদ আলাইহিস সালাম তিলাওয়াত করছে, জমতেছে না। আল্লাহ বলে, এই দাউদ তুমি স্টপ, তুমি কি পড়বা মিয়া? যেই ব্যক্তি কোরআনের জন্য রক্ত দিয়েছে, যে কোরআনের জন্য নির্যাতিত নিপীড়িত হয়েছে, এই লোক তিলাওয়াত না করলে এই মাহফিলের জনগণ আর কিছু শুনতে চায় না। এবার আমার নবীজি তিলাওয়াত করবেন, সবাই মনোমুগ্ধ সহকারে শুনবেন। যার উপর কোরআন নাজিল হয়েছে তিনি তিলাওয়াত করছেন, কেমন মজা লাগবে। এইবার মাহফিলের পক্ষ থেকে সবাই বলল, আমরা নবীজির তিলাওয়াত শুনেছি, আমরা অনেক খুশি। এইবার সভাপতি সাহেব তিলাওয়াত করতে হবে। সভাপতিকে শ্রোতাদের আবদার, সভাপতি সাহেবের তিলাওয়াত শুনতে চাই। সভাপতি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন সভাপতির চেয়ারে যখন বসবেন, জান্নাতবাসী আমরা যখন তাকিয়ে থাকবো আল্লাহ রাব্বুল আলামিনের দিকে,
হাদিস শরীফে লিখেছে, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকিয়ে কত হাজার দিন চলে যাবে, কত হাজার বছর চলে যাবে, আমরা টের পাবো না। তারপর আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে আমাদের প্রশান্তি আর তৃপ্তি শেষ হবে না, শেষ হবে না। আমরা তাকিয়ে থাকবো, মনে করব মাত্র এক পলক মনে হয় আল্লাহকে দেখেছি। আল্লাহ, কথা বুঝছেন? এইবার আল্লাহ তিলাওয়াত করবেন, আল্লাহু আকবার। যিনি সরাসরি কোরআনের, যিনি আল্লাহ নবীর কাছে যিনি পাঠিয়েছেন, কোরআনের স্রষ্টা যিনি, তিনি তিলাওয়াত করবেন, কেমন মজা লাগবে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন শুরু করবেন সূরাতু আর রহমান। সূরা আর রহমানের শুরুটা কিভাবে? সূরা রহমানের শুরুটা কিভাবে, কে বলতে পারবেন? এই যে হুজুর বলছে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তো আল্লাহ পড়বেন, আল্লাহ নিজে পড়বেন, যিনি আর রহমানের স্রষ্টা। ওই দিন কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন চেঞ্জ করে পড়বেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিলাওয়াত শুরু করবেন আনার রহমান। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন জান্নাতবাসীকে ডেকে বলবেন, ও জান্নাতবাসী, রহমান রহমান শুধু শুনেছ, আল্লাহ আল্লাহ শুনেছ, আনা মানে আমি। আরব দেশে যারা ছিলেন, আনা মানে কি? আমি। আল্লাহ তখন ওই দিন তিলাওয়াত শুরু করবেন আনার রহমান, ওই রহমানটা হলাম আমি। আল্লাহু আকবার। আনার রহমান আল্লামাল কুরআন, আর আমি কোরআন শিখিয়েছি। খালাকাল ইনসান, আর আমি মানুষ বানিয়েছি। ওইদিকে যাচ্ছি না, আমার সময় শেষ, 50 হয়ে গেছে। যাই হোক, আমার আলোচনা ছিল যে আমরা এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার ফজিলত নিয়ে কথা বলার উদ্দেশ্য ছিল, কিন্তু আমার সময় যেহেতু নাই, কর্তৃপক্ষের অর্ডার, তো কিছুই করার নাই, সময় যেহেতু সংক্ষিপ্ত। শেষ কথা বলি, কোরআন একদম 2 মিনিটে শেষ করে দিব। না, ইয়ে আছে, কি জানি, পুরস্কার বিতরণী আছে, শেষ করছি আমি। আমরা যারা হাফিজি মাদ্রাসার ছাত্র হওয়ার আর বয়স নাই, এই মুরব্বীরা যারা আছেন, আপনারা ছাত্র হইতে পারবেন? আমি ইচ্ছা করলে এখানে এসে ভর্তি হইতে পারবো। শেষ কথা, ওয়াজটা আপনাদের জন্য, আমি শেষ করে দেব। যারা আমরা মাহফিলের এই মাদ্রাসার ছাত্র হওয়ার বয়স আর নাই, আমরা কোরআন পড়তে পারি না, এমন আছি না অনেকে এখানে? কোরআন পড়তে পারি না, কিন্তু কোরআন যেহেতু পড়তে পারি না, তাই বলে কোরআনের সাথে কি সম্পর্ক রাখা যাবে না? যাবে না। আমি সিন্ধু একটা এরিয়ার নাম শুনছেন? পাকিস্তানের একটা প্রদেশের নাম হলো সিন্ধু। সিন্ধু এলাকার একটা ভদ্রলোকের, একজন মুসলমানের ছোট্ট একটা কথা বলে আমি আমার শেষ করব। যারা এখানে আমরা কোরআন পড়তে পারি না, তাদের জন্য কোরআন আমাদেরকে কি দিতে পারে, এই কথাটা বলেই আমি শেষ করব। সিন্ধুর একটা এরিয়া ছিল, একটা গ্রাম ছিল। এই গ্রামে মুসলমান ছিল অনেকে, কিন্তু নামাজ রোজা হজ জাকাতের কোনো ধারে কাছেও না, মানে কোরআন পড়তে পারে না আর কি, মনে করেন। এখন একটা লোক কোরআনকে খুব ভালোবাসে, কোরআনটা কিনে আনছে আইনা, সেই কোরআনটা প্যাকেট করে নিয়ে আইসা বাসায় রাখছে। কোরআনটা খুলে শুধু আউযুবিল্লাহ বিসমিল্লাহটা পড়তে পারে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, এতটুকু পারে, আর তো পড়তে পারে না। আলিফ লাম মিম যালিকাল কিতাব, এগুলো পড়তে পারে। পৃষ্ঠা উল্টায় আর তার বাসায় তিনি পড়ে ইয়ে মেরি আল্লাহ কি বাত হে, পৃষ্ঠা উল্টায় ইয়ে মেরি আল্লাহ কা বাত হে, অর্থাৎ এইগুলো হইলো আমার আল্লাহর কথা। কি লেখা এটা তো পড়তে পারে না, শুধু এটা পড়ে ইয়ে মেরি, আঙ্গুল দেয় এভাবে, ইয়ে মেরি আল্লাহ কা বাত হে। তারপরে আরেক পৃষ্ঠা উল্টায় আবার বলে ইয়ে মেরি ইয়ে ভি মেরি আল্লাহ কা বাত হে, এইটাও আল্লাহর কথা। পৃষ্ঠা উল্টায় বলে এইটাও আমার আল্লাহর কথা, আবার আরেক পৃষ্ঠা উল্টায় এইটাও আমার আল্লাহর কথা। এভাবে করে করে পুরা কোরআন পৃষ্ঠা একটা একটা উল্টায় আর এইভাবে খতম করতে থাকে। এই লোকটা এভাবে করে করে তার জীবনটা শেষ হয়ে গেল। শেষ হয়ে যাওয়ার পরে এই লোকটা একদিন ইন্তেকাল করলো। ইন্তেকাল করার পরে এলাকাবাসী এই পরিমাণ মূর্খ, এই পরিমাণ গণ্ড মূর্খ যে এই লোকটার জানাজা পড়ানোর মতো যোগ্যতা সম্পন্ন কোনো লোক এই এলাকায় নাই। এই যে আসিল উনি জানাজা টানাজা পড়াইতো, উনি মারা গেছে মানে শেষ। কেউ একদিন প্রশ্ন করছিল যে হুজুর, এই যে হুজুরা জানাজা টানাজা পড়ায়, কোনো হুজুর মরতে তো কোনোদিন দেখি না। হুজুর মরতে বলে দেখছে না, হুজুর মরলে জানাজাকে পড়াবে? তোমার মায়ের বিয়াকে পড়াবে, তোমার বিয়াকে পড়াবে। এখন উনি মারা গেছে, মারা যাওয়ার পর এইবার
কেউ কিছু বুঝে না, কিভাবে দাফন কাফন করা লাগে, কিভাবে জানাজা পড়া লাগে বুঝে না। একজন লোক এই দিক দিয়ে হেঁটে আসছিল, একজন চাকরিজীবী হেঁটে আসার পথে জিজ্ঞেস করেন, ভাই আপনি কি মুসলমান? জি আমি মুসলমান। আমরা তো বিপদে পড়ছি এই অবস্থা, আমি খুব দ্রুত বলতেছি। বললো যে আমরা তো জানাজা পড়তে পারি না, আপনি একটু কষ্ট করে জানাজাটা পড়ে দেন। এই লোকটা জানাজা পড়ে, মুসলমান, জানাজা পড়ে দাফন কাফন পর্যন্ত তারে কমপ্লিট করে দিয়ে চলে গেল। চলে যাওয়ার পর এই লোকটা সরকারি চাকরি করত, তার একটা আইডি কার্ড আছিল। কি কার্ড? আইডি কার্ড। ওই দাফন, ওই যে আল্লাহর কুদরতটা প্রকাশ হবে, কোরআনের যে খাদিমদের যে মর্যাদাটা প্রকাশ হবে, এই জন্যে যে সে ওই যে দ্রুত কাজ করতে গিয়ে তার যে আইডি কার্ডটা, এইটা কবরের সাথে মাটি চাপা পড়ে গেছে। মাটি চাপা পড়ে যাওয়ার পর লোকটা চলে গেছে, চলে যাওয়ার পরে বাসায় গিয়ে যাওয়ার পরে দেখে তার আইডি কার্ড নাই। আবার আসলো, আসার পরে অনেক খোঁজাখুঁজি করার পর তার মনে সন্দেহ হলো যে আমি যে লোকটাকে দাফন করছি এই মাটির সাথে মনে হয় আমার আইডি কার্ডটা চলে গেছে। তখন কি করলো, এলাকার মানুষের পরামর্শ নিয়ে ওই লোকের কবরটা আবার মাটি সরাইয়া ওই আইডি কার্ড খুঁজতে লাগলো। ওই যিনি, যার আইডি কার্ড, তিনি কবরকে মাটি সরানোর পর তিনি তখন বলেন, তিনি লিখেন হিস্টোরিতে, তিনি লিখেন যে আমি যখন এই লোকটার কবরের মাটি সরাইলাম, কারণ আমি নিজ হাতে তো লাশটা রাখছি, কবরের মধ্যে মাটি ছাড়া আমি কিছুই দেখি নাই, কিন্তু আমি ওই লোকটার কবরের মাটি যখন সরাইলাম, সরানোর পর তার কবর থেকে এত গান বের হচ্ছে, আমি আশ্চর্য হয়ে গেছি। আমি তখন দেখলাম তার কবরের, তার লাশটা, পুরাটা লাশ বেষ্টিত হয়ে এমন চমৎকার সুগান, ফুলে ফুলে সুশোভিত, আমার জীবনে আমি এত গ্রান কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। এই লোকটার মর্যাদা কি ছিল? কোরআন পড়তে পারতো না, শুধুমাত্র কোরআনকে মর্যাদা দিত। তো আমি আমার কথা শেষ করছি এখানেই। এই হাফিজিয়া মাদ্রাসা কোরআনের বাগান। আমরা যারা কোরআন পড়তে পারি এবং যারা পারি না, সবাই এই মাদ্রাসার সাথে যদি সম্পর্ক রাখতে পারি, তাহলে এখানে আমরা এসে শুইতে হবে নাকি? শুইতে হবে না। এই যে এখানে কোরআনের সুর, কোরআনের আওয়াজ এই পর্যন্ত আসে কিনা? সুতরাং আমরা যেই জায়গায় স্থায়ীভাবে আসব, এই জায়গায় আমার কোরআনের যে বাগান, এই বাগানের সাথে আমরা সম্পৃক্ত থাকব এবং এই কোরআনের বাগানকে আমরা মহব্বত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআনের সাথে থাকার, কোরআনকে মহব্বত করার তৌফিক দেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পুরস্কার গ্রহণ করবে আমাদের অত্র মাদ্রাসার দুইজন ছাত্র হাফিজ হয়েছে। এখন পুরস্কার গ্রহণ করবে লামা কালীকৃষ্ণপুর। এখন তাদের নাম ঘোষণা করব, তোমরা মঞ্চে ঘুরে চলে আসবা, এখান থেকে পুরস্কার গ্রহণ করার জন্য আহ্বান করছি। এখন পুরস্কার গ্রহণ করবে এ পর্যায়ে পুরস্কার গ্রহণ করবে এবং পাগড়ি পরিধান করবে লামা কালীকৃষ্ণপুর। এখানে ছাত্রের পক্ষে উপস্থিত হয়েছেন জনাব ওমর আলী সাহেব, মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। পুরস্কার গ্রহণ করবে লামা কালীকৃষ্ণপুর মোহাম্মদ দেলোয়ার হোসেন সাহেবের ছেলে হাফিজ আনোয়ার হোসেন। হাফিজ আনোয়ার হোসেন আর্থিক অনুদান গ্রহণ করার জন্য আহ্বান করছি। আমাদের লামা কালীকৃষ্ণপুরে মোহাম্মদ নসিব আলী, হাফিজ মোহাম্মদ নসিব আলী, ওনার পিতা এখানে এসেছেন। জনাব রমজান আলী সাহেবকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আর্থিক অনুদান গ্রহণ করবে হাফিজ নসিব আলী। আর্থিক অনুদান গ্রহণ করার জন্য অনুরোধ করছি অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ নূর আলম সাহেবকে। আর্থিক অনুদান পুরস্কার গ্রহণ করবেন হাফিজ আবু মুসা, সহকারী শিক্ষক ওয়াজিফিয়া দারুস হাফিজিয়া মাদ্রাসা। গ্রহণ করবেন মাওলানা জাকির হোসেন, সহকারী শিক্ষক ওয়াজিফিয়া দারুস হাফিজিয়া মাদ্রাসা। এই টাকাটা নিব, এটাই না, আচ্ছা তারা আসেনি আর কিছু। হাফিজ নসিব আলীকে অভিনন্দন ক্রেশ গ্রহণ করার জন্য, লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে ক্রেশ গ্রহণ করার জন্য আহ্বান করছি। হাফিজ আনোয়ার হোসেন, হাফিজ আনোয়ার হোসেনকে অভিনন্দন ক্রেশ গ্রহণ করার জন্য আহ্বান করছি। আমি
আমাদের লতিফিয়া দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে হাফিজ আনোয়ার হোসেনকে আরো কিছু উপহার টুকুন এখানে আমরা দিচ্ছি। এখানে 5টা কিতাব আছে, আরো পাঞ্জাবির পিস আছে, আরো কিছু উপহার। হাফিজ নাসিব আলীকে উপহার স্বরূপ লতিফিয়া দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে 5টি কিতাব, পাঞ্জাবির পিস সহ কিছু উপঢৌকন উপহার প্রদান করছি। নাসিব আলী খুললে লাও ভাঙে লাও এই দেখা এটা পা দেওয়ার আছে এ পর্যায়ে আমাদের মাদ্রাসার লতিফিয়া দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ নূর আলম সাহেবকে মাদ্রাসার পক্ষ থেকে উপহার স্বরূপ গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মাওলানা জাকির হোসেন সাহেবকে মাদ্রাসার পক্ষ থেকে উপহার গ্রহণ করার জন্য অনুরোধ করছি। হাফিজ আবু মুসা সাহেবকে উপহার গ্রহণ করার জন্য অনুরোধ করছি। লক্ষ্য করুন, লতিফিয়া দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ নূর আলম সাহেবের পক্ষ থেকে আমাদের সম্মানিত চেয়ারম্যান জনাব কবির উদ্দিন সাহেবকে একটি কিতাব উপহার দিয়েছেন। এরপর যে উপহার গ্রহণ করার জন্য অনুরোধ করছি 11 নং শরীফগঞ্জ ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব এম কবির উদ্দিন সাহেবকে উপহার গ্রহণ করার জন্য অনুরোধ করছি। উপহারটি প্রদান করেছেন লতিফিয়া দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ নূর আলম সাহেব। আর কেটা আছে সাজ্জাদার পক্ষ থেকে যে পুরস্কারটা ঘোষণা দেন। হ্যাঁ জলিল ভাই জলিল ভাই আরেকটা খুশির খবর হলো আমাদের মাদ্রাসায় একটা কিতাব দিয়েছেন শামসুল উলামা আল্লামা ফুতলি সাইয়্যিদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান হযরত মাওলানা শিহাবুদ্দিন ফুতলি, উনি আমাদের মাদ্রাসায় একটা কিতাব উপহার হিসেবে দিয়েছেন। আল্লাহ পাক কবুল করুন। আমিন। সভাপতি সাহেব কই? সভাপতি সাহেব এটা সভাপতি হিসেবে গ্রহণ করেন। এ পর্যায়ে অতি সংক্ষেপে দু একটি কথা বলার জন্য অনুরোধ করছি অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হাফিজ নূর আলম সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, সময় স্বল্প থাকায় আমি আপনাদেরকে সবকিছু খুলে বলতে পারতেছি না, তবে অন্তরের অন্তঃস্থল থেকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই আজকের অনুষ্ঠানের আপনারা যে এসেছেন এবং আজকের এই অনুষ্ঠানকে সৌন্দর্যমণ্ডিত করেছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা সবাই বসে যান, 2 মিনিটে শেষ করে ফেলব। এই মাদ্রাসা 2020 সাল থেকে শুরু হয়েছে। আমি আপনাদের মাদ্রাসায় আসছি 1 বছর হয়েছে। আমি এই এলাকার মানুষের এবং এই মাদ্রাসার প্রতি আন্তরিকতা আপনাদের দেখে আমি মুগ্ধ। তাই আপনাদেরকে আজকে যে 2 জন বাচ্চা হাফেজ সাহেব হয়েছেন এবং কোরআন কারীম মুখস্থ করেছেন, এটার কৃতিত্ব আমি আপনাদেরকে দিতেছি। কেননা আপনাদের যদি সাহায্য সহযোগিতা না থাকতো তাহলে এই মাদ্রাসা এতদূর পর্যন্ত আমরা নিয়ে আসতে পারতাম না। এই মাদ্রাসার সাথে আপনাদের যে সহযোগিতা, আপনাদের যে সাহায্য সহযোগিতা, এই মাদ্রাসার বোর্ডিং, এই মাদ্রাসার সার্বিক উন্নয়ন, এই মাদ্রাসার লেখাপড়া ছাত্রদের সবকিছু মিলিয়ে আপনাদের অবদান অতুলনীয়। এর জন্য আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা যেভাবে এই মাদ্রাসার সাথে সম্পর্ক রেখেছেন এবং আগামীতে এই মাদ্রাসাটাকে শুধু এই কালীকৃষ্ণপুর শরীফগঞ্জ ইউনিয়নে না, যাতে করে সারা বাংলাদেশ একটি নামে লতিফিয়া দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসাকে চিনে, এটাকে যদি আমরা এই পর্যায়ে নিয়ে যেতে চাই তাহলে আপনাদের
সাহায্যের প্রয়োজন, আপনাদের সহযোগিতার প্রয়োজন। যদি আপনাদের সাহায্য সহযোগিতা আমরা পাই, ইনশাআল্লাহ আমি এই মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে আমার কাছ থেকে যতটুকু প্রয়োজন আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। এবং আপনাদের কাছে অনুরোধ করতেছি, আপনারা এই মাদ্রাসার সার্বিক সহযোগিতা এবং বিভিন্ন সময় আপনাদের কাছে আমরা যাব এবং আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। এবং সবচেয়ে বড় যে সহযোগিতা, আপনারা জানুয়ারি মাস আসছে, আপনারা ছাত্র দিবেন, ছাত্র ভর্তি করাবেন এবং সকল বিষয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। আর আজকে যে হাফিজ 2 জন বাচ্চা হাফিজ সাহেব হয়েছে এবং যারা এখানে পড়তেছে সবার জন্য দোয়া করবেন, যাতে করে এই মাদ্রাসার উসিলায় এই গুরুস্থানের প্রত্যেক মুর্দেগানদের জন্য এই মাদ্রাসার জন্য নাজাতের উসিলা হয়। সকলে পড়ে আমিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মাদ্রাসার ম্যানেজিং কমিটিকে এবং যারা সাহায্য সহযোগিতা করতেছেন প্রত্যেককে যেন রাব্বুল আলামিন কবুল করেন, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।